দায়িত্ব দেন এবং উনার কাছ থেকে যদি পরামর্শ নেন, উনাকে যদি আপনারা একটু নার্সিং করেন, তাহলে সিলেট জেলা যাত্রীবাড়ি ঘুরে দাঁড়াবে। এবং সিলেট জেলা যদি একটা বিভাগীয় শহর যদি ঘুরে দাঁড়ায়, তাহলে বিভাগও ঘুরে দাঁড়াবে। মহাসচিব মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলেন, কিন্তু সেই দিন চুন্নু সাহেব বললেন উনি নাকি লন্ডনে থাকে। বিক্রি করে 24 সালে নির্বাচন করেছে। গোলাপগঞ্জের বিশাল জনসভায় হেলালুদ্দিন ভাই বক্তব্য দিয়েছেন, হাজার হাজার মানুষ লাঙ্গলের প্রার্থী সেলিমউদ্দিনের আপনার রাজনৈতিক মিটিং গেছিল। এইরকম নেতাকর্মীকে যাত্রীবাড়িতে অবমূল্যায়ন করার কারণে আজকে সিলেট জেলা যাত্রীবাড়ি নিশ্চিহ্নের দ্বার প্রান্তে। আমি কেন্দ্রীয় কমিটিকে সবিনয় অনুরোধ করব যে আপনারা সিলেট জেলা এবং মহানগর যাত্রীবাড়িকে সুসংগঠিত করার জন্য সিলেটের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে অতি দ্রুত আমাদের এই বিভাগীয় শহরে কমিশন দিবেন। আরেকটি ব্যক্তিগত আমার একটা প্রস্তাব আমি পেশ করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সেটা হলো যে আমাদের জাতীয় পার্টি তো এই যে বর্তমানে সমন্বয়কদের বাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যায়। জাতীয় পার্টি দুর্নীতি রাজনীতি করে না, জাতীয় পার্টিতে ফিনান্সিয়ালি অবস্থা দুর্বল। আমি স্বেচ্ছাসেবকের যেহেতু মিটিং, আমাদের সংগঠনের মিটিংয়ে আমি হেলালুদ্দিন ভাই এবং আলমগীর শিকদার লুটন ভাই আহ্বায়ক সদস্য সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা 200 জনের 201 সদস্য বিশিষ্ট কমিটি, আমাদের স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, আমরা যদি মাসিক 1000 টাকা করে সবাই একটা চাঁদা দেই, যে এই চাঁদাটা একটা বিজনেসে ইনভেস্ট হবে। এখন মাসে আমরা 2 লক্ষ টাকা চাঁদা উঠলো, এটা আমরা একটা বিজনেসে ইনভেস্ট করলাম। সেই বিজনেস থেকে যে প্রফিট হবে, সেই প্রফিট থেকে 20% টাকা জাতীয় স্বেচ্ছাসেবকের মানে ফান্ডে রাখা হবে। বিভিন্ন জেলায় প্রোগ্রাম হবে, তখন এই কেন্দ্র থেকে এই প্রোগ্রামে, যেমন আজকে একটা প্রোগ্রাম করতে 40,000 টাকা লাগে একটা জেলায়, তখন যদি কেন্দ্র থেকে 20,000 টাকা দিয়ে হেল্প করা হয়, তখন ওই জেলার আহ্বায়ক সদস্য সচিব বাকি 20,000 কভার করে একটা সাকসেসফুল প্রোগ্রাম করতে পারবে। আর কেন্দ্র থেকে যদি 1 টাকাও দেওয়া হয় না, তাহলে জাতীয় পার্টির নেতা কর্মীরা গরিব জেলা পর্যায়ে অনেকেই আপনার স্বাবলম্বী ভাবে আপনার সুন্দরভাবে সম্মেলন করতে কষ্ট হতে পারে। এই প্রস্তাব যদি আপনাদের কাছে মানে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আমরা আমাদের জাতীয় স্বেচ্ছাসেবকের পার্টি প্রোগ্রামে আলোচনা করে এইভাবে আমরা ফিনান্সিয়ালি ভাবে, অন্য অনেক দল আছে তারা এইভাবে করতেছে, ফিনান্সিয়ালি ভাবে আমাদেরকে স্ট্রং হয়ে আমাদেরকে এক থাকতে হবে। যদি আমাদের দৃঢ় বিশ্বাস যুব সংগঠির কমিটিতে সিলেটে যারা আলমগীর শিকদার লুটন এবং হেলালুদ্দিনকে ভোট দিয়েছেন, তাদেরকে যুব সংগঠির কমিটিতে রাখা হয় নাই। তার পরিপ্রেক্ষিতে সিলেট সহ সারা বাংলাদেশে যুব সংগঠির কবর রচিত হয়েছে একমাত্র হেলালুদ্দিন এবং আলমগীর শিকদার লুটনকে অবমূল্যায়ন করার কারণে। আমরা এই ধরনের অবমূল্যায়নের তীব্র নিন্দা জানাই। যাত্রীবাড়ি জিন্দাবাদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জিন্দাবাদ। 68 গ্রাম বাংলার নয়নমণি পল্লী বন্ধু আলাদা হুসেন মোহাম্মদের সাদমর হল জিএম কাদের জিন্দাবাদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জিন্দাবাদ। আমি ছোট একজন কর্মী হিসেবে আমার বক্তব্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হেলাল ভাইকে অনুরোধ করছি, আমার আরেকটা বিষয়, আমার স্বেচ্ছাসেবক পার্টি আমি আগে করি নাই। আমি ছাত্র সমাজের ইউনিয়নের আহ্বায়ক ছিলাম, বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক ছিলাম, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, এরপরে যুব সংগঠির আপনার জেলা কমিটির সদস্য ছিলাম। আমি আলমগীর শিকদার লুটন ভাই এবং হেলাল ভাইকে দেখে আমি জাতীয় স্বেচ্ছাসেবকে এসেছি এবং হেলাল ভাই আমাকে মূল্যায়ন করে আমার 22 বছরের রাজনীতির ক্যারিয়ার দেখে উনি আমাকে কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা বোধ করছি। আরেকটা বিষয়, আমার সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম বরকত আলী ভাই, উনি স্থানীয় একজন মেম্বার জনপ্রতিনিধি এবং আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার সংগ্রামী সদস্য সচিব এম বরকত আলী ভাই আছেন। এই দুইজনকে বক্তব্য দিবেন। ওনারা 7-8টা উপজেলায় কমিটি করেছেন। আমার দৃঢ় বিশ্বাস ওনারা আজকেই ডেট দিয়ে যাবেন সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন কবে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।